بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সৌদি আরব মাকবুস কোম্পানি থেকে আমিন ভাই জানতে চেয়েছেন যে শায়েখ, মুফতি, মাদানি এই শব্দগুলির অর্থ কী এবং এগুলি কখন বোঝানো হয়। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে কিছু কিছু শব্দ আমাদের সমাজে প্রচলন রয়েছে যেগুলি কিছু অর্থ রাখে, কিন্তু এই শব্দগুলির অনেক সময় অপব্যবহারও হয়। তবে শায়েখ বলতে যেটাকে বোঝানো হয় সেটা হলো আরবি পরিভাষা অনুযায়ী যে যারা কেবার হোসেন, মানে অনেক বয়স বেশি যাদের, তাদেরকে বলা হয় শেখ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এরকম প্রচলন ছিল। এমনকি কুরআনুল কারীমে এই শব্দটি এসেছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা হলেন বড় একজন বৃদ্ধ মানুষ। তাই এখানে এই বৃদ্ধ মানুষদেরকে শেখ বলা হয়। কিন্তু এই শব্দটি বর্তমান সমাজে এই শায়েখ বলতে দেখা যায় যারা আহলুল ইলম, যাদের আল্লাহ ইলম দিয়েছেন অনেক, আর রাসিখুনা ফিল ইলম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দিয়েছেন, গভীর জ্ঞান দিয়েছেন, যারা অনেক চেষ্টা সাধনা করে লেখাপড়া শিখেছেন, বিশেষ করে ইসলামী জ্ঞানে গুণান্বিত হয়েছেন, ইসলামী জ্ঞানের পণ্ডিত, তাদেরকে এরকম এই উপাধিটা দেওয়া হয়ে থাকে এবং তারা যদি বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে শেখ বলা হয়ে থাকে। বিশেষ করে বড় বড় ওলামায়ে কেরাম, অধিক বয়সের অধিকারী, যাদের ইজ্জত সম্মান এবং যাদের অনেক গুণ, যাদের অনেক খ্যাতি, যাদের অনেক প্রজ্ঞা এবং ইসলামিক স্কলার যারা বড় বড়, তাদেরকে এরকম করে শেখ বলে ডাকা হয়ে থাকে। তো এই শব্দটি আরব দেশে কিন্তু ব্যাপকভাবে প্রচলিত, এবং বিশেষ করে আরব দেশে যারা ধনবান ব্যক্তি এদেরকেও অনেক সময় শেখ বলে। যে আবার অনেক সময় বলে কোনো গ্রামের বা কয়েকটা অঞ্চলের একজন প্রধান, তাকে বলা হয় শেখুল কবিলা, গোত্র প্রধান। তো এই শায়েখ শব্দটা এরকম করে প্রচলন হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে এই সামান্য কিছু দুই একটা হাদিস পড়লেই তাকে শায়েখ বলে আমরা শুরু করি। এটা অনেক সময় এটা ভুল। কিন্তু বড় বড় ওলামায়ে কেরাম এবং বৃদ্ধ বয়স হয়ে গেছে, অনেক বয়স, সম্মান ইজ্জত আছে, তাদেরকে শায়েখ বলা যেতে পারে, এই আর কি। তাতে ইনশাআল্লাহ আশা করি এখানে ক্ষতির কিছুই নয়। অনুরূপভাবে আরেকটা শব্দ, সেটা হলো মুফতি। আপনি বলেছেন মুফতি হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ফাহাম দিয়েছেন, বুঝ দিয়েছেন, এবং কোরআন হাদিসের জ্ঞান যাদের রয়েছে, এবং সেখান থেকে তারা কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটা রহিত হয়ে গেছে, কোনটা বলবৎ আছে, কোন হাদিস দিয়ে কোন মাসআলা সাব্যস্ত করা যায়, কোনটা দিয়ে কোন বিধানকে মানে উপস্থাপন করা যায়, এই শর্তগুলি যাদের মধ্যে আছে, বিশেষ করে এই ইসলামিক জ্ঞান, এবং যাদের মধ্যে আমানতদারি রয়েছে, যাদের মধ্যে পাপাচারির মধ্যে নেই, এরকম খাওয়ারমুল মুরুয়া নেই, অর্থাৎ যত্র যে কোনো কাজে, যে কোনো জায়গায় তারা এমন করে বসে গল্প গুজব এই সেই রকম কিছু করে না, গভীর জ্ঞানের পণ্ডিত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজতিহাদ করার মালাকা বা যোগ্যতা দিয়েছেন। হ্যাঁ, এবং তারা সহি জিনিস ইস্তেমবাত করতে পারে, বের করতে পারে, কোরআন হাদিসের নির্যাস থেকে কিছু মাসলা মাসাইল মানে গবেষণা করে বের করতে পারে, এদেরকে বলা হয় মুফতি। আমাদের দেশে যেমন অনেক মুফতি আপনারা নাম শুনে থাকেন, যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় কাজী মুফতি ইব্রাহিম সাহেব। এটা এই যে মুফতি বলে তাকে অনেকে বলে থাকেন। তাই এরকম অনেক ব্যক্তি থাকতে পারেন এদেশের। মুফতি আল আমুল মামলাকা, সৌদি আরবের বড় প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ ছিলেন। এরকম বড় বড় মুফতি ছিলেন। বর্তমানে শেখ আব্দুল আজিজ, মোহাম্মদ বিন আব্দুল আজিজ, তিনি রয়েছেন। হ্যাঁ,
আল শেখ যিনি আর কি বর্তমানে, তো এইরকম করে মুফতি, তাদেরকে বলা হয় মুফতি। আবার আপনি বলেছেন মাদানী, হ্যাঁ মাদানী বলা হয় বিশেষ করে যারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করেছেন, সেখান থেকে ডিগ্রি অর্জন করেছেন, সেখান থেকে ডিগ্রি অর্জন করছেন, তাদেরকে বলা হয় কি মাদানী। যেমন আমাদের দেশে এবং এই যে শেখ সাইফুদ্দিন, হ্যাঁ বিলাল মাদানী, তারপর অনুরূপভাবে শেখ আজমাল হোসেন মাদানী, শেখ আব্দুল নূর মাদানী, শেখ শহীদুল্লাহ খান মাদানী, হ্যাঁ এরকম বড় বড় রয়েছেন, শেখ সাইফুল ইসলাম খান মাদানী, হ্যাঁ তো এরকম শেখ মতিউর রহমান খান মাদানী, মতিউর রহমান মাদানী, এরকম এই তারা যারা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে স্কলারশিপ নিয়েছেন, তাদেরকে মাদানী বলা হয়। তো এরকম অনেক সময় অনেকে এই যারা এরকম মাদানী, অনেকে সালাফি, অনেকে সালাফি সালাফিনের অনুসরী যারা করে, যারা সালাফি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এরকম তারা নিসবত করা হয়। যে ইমাম বুখারী বুখারা শহরের দিকে নিসবত করে বুখারী, নিসাপুরি নিসাপুর শহরের দিকে নিসবত করে নিসাপুরি, এরকম করে বিভিন্ন এই যে নামগুলো, লকবগুলো, এগুলো উপাধি কিছু দেওয়া হয়ে থাকে। তবে বিশেষ করে শেখ, মুফতি, তারপর অনেকে আল্লামা। আল্লামা হলো তো আলেমের বহু বচন আল্লামা, যার অনেক বিভিন্ন ভাষায় যার জ্ঞান রয়েছে, বিভিন্ন ভাষায় জ্ঞান, তাকে আল্লামা বলে। হ্যাঁ বিভিন্ন মানে নাহু, সরফ, হাদিস, কোরআন হাদিস, জারাহ তাদিল সব কিছু সম্পর্কে জ্ঞান, এরকম কি আল্লামা বলা হয়। তারপর আলেম, আমাদের দেশে যেটা তো জানেন আলেম, হ্যাঁ আলেম কাদেরকে বলা হয়? যারা এলেম কালাম ইত্যাদি ভালো করে জানেন, তাদেরকে আলেম। কিন্তু আমাদের দেশে খালি একটা টুপি মাথায় পড়লে একটা আলেম হয়ে গেল, এরকম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এই হলো এই শব্দগুলির পরিভাষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক শব্দ জেনে সঠিক জায়গায় এটা প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।